আবারও যাবো আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। অরিত্র, অর্থাৎ একদিকে আমরা দেখলাম যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, আর তার পাশাপাশি ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অর্থাৎ কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর উঠে আসছে যে ক্রীড়ামন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন, তার ইস্তফাপত্র গ্রহণ হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত কোনো খবর সামনে নেই। তবে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার ফেসবুক মাধ্যম এবং এক্স মাধ্যম থেকে তিনি চিঠি দিয়ে যেটা পোস্ট করছেন, তিনি যেটা লিখছেন, আমি কোট আনকোট করে বলছি, তিনি লিখছেন, ব্রেকিং, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা, নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি, সূত্রের খবর অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী। এটা কে বলছেন? বলছেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র রয়েছেন তিনি, এবং তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে কিন্তু এটা ইস্তফার যে ইস্তফা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস, সেই বিষয়টি সামনে এনেছেন। তবে এখনো পর্যন্ত অরূপ বিশ্বাসের যে ইস্তফাপত্র প্রকাশ করা বা ইস্তফা দেওয়ার ইচ্ছা, যে বিষয়গুলো সামনে আসছে, তার অফিসিয়াল সিলমোহর কিন্তু এখনো পড়েছে কিনা সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে খুব উল্লেখযোগ্যভাবে যেখানে শনিবারের যে ঘটনা, এত বড় একটা ভ্যান্ডালিজম হয়ে গেল যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্ট চলাকালীন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মহল থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, একটা মহল থেকে বারবার দাবি উঠছিল যে ক্রীড়ামন্ত্রীর ব্যর্থতা, ক্রীড়ামন্ত্রীর কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আদতে কি সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সেটা এখনো স্পষ্ট নয়। সঙ্গে থাকো অরিত্র। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কুণাল ঘোষের সঙ্গে। কুণাল বাবু, আপনি যে পোস্ট করেছেন, অর্থাৎ অরূপ বিশ্বাস তিনি কি তাহলে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? বিশ্বাস ইস্তফার চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া ইস্যুটায় রাজধর্ম পালন করছেন, যেটা 1980 সালের 16ই আগস্ট ইডেনে ওই পরিমাণ মানুষের মৃত্যুর পর, 16 জনের মৃত্যুর পর সিপিএম করেনি। 1996-তে ইডেনে বিশৃঙ্খলার পর সিপিএম করেনি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজধর্ম পালন করছেন। একদিকে স্টেট গভর্নমেন্ট, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ বড় কর্তাদের শোকজ করেছে, ব্যবস্থা নিয়েছে, সিট গঠন করেছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়কে দিয়ে তদন্ত কমিটি হচ্ছে। পাশাপাশি অরূপ বিশ্বাস, তিনি ক্রীড়ামন্ত্রী, তিনি তিনি এই যেহেতু তদন্তগুলো চলছে, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।